ঠিক আছে, আমরা আজকে শুরু করি। আজকে আমরা দেখবো যে কোন কোন আইপি গুলো আমাদের প্রাইভেটের মধ্যে পড়বে আর কোন কোন আইপি গুলো পাবলিক নেটওয়ার্কের মধ্যে পড়বে, সেগুলো একটু দেখবো। তো এটা দেখার আগে আমি আর একটা ছোট্ট একটা প্রবলেম নিয়ে আলোচনা করব আইপি রিলেটেডই। যেহেতু আমরা লাস্ট ক্লাসগুলো দুইটা ক্লাস আমরা আইপির উপরেই পড়ে আসলাম, তো আমরা একটু আইপির আর একটা প্রবলেম দেখবো। এটা কোশ্চেনটা ঠিক আগেরটার মতোই না আসলে, কিন্তু সলিউশনটা একই রকম, বাট কোশ্চেনটার ধরনটা একটু অন্যরকম। তাহলে কি অ্যাড্রেসে পড়তেছে, এটা একটা জাস্ট আমাদের একটা আইপি অ্যাড্রেস দিছে, কার একটা হোস্টের আইপি অ্যাড্রেস দিছে, এটা প্রথম আমরা বুঝতে পারছি। সেকেন্ড আমরা বুঝবো যে এটা কোন ধরনের আইপি দিছে। এটা বুঝলাম যে এটা আমাদের যদিও ক্লাস বি বলতেছি, কিন্তু ক্লাস বি না, কারণ আমরা নোটেশন দিয়ে তাকে ক্লাস সি বানাই দিছি। মানে তাকে আর কোনো ক্লাসে রাখলামই না, অন্য ক্লাসে নিয়ে আসলাম। তাহলে আমাদের প্রথম লাইন, প্রথম তো লাইন না, প্রথম এইটুকু বিস্তারিত বর্ণনা শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো, নাহলে অবশ্যই টেনে শুনবা, আবার টেনে শুনবা। এখন বলছে কি, নাও উই হ্যাভ ক্রিয়েটেড 64 সাবনেট। উই হ্যাভ ক্রিয়েটেড মানে আমরা, মানে কথাটা আমি অন্যভাবে বলি, ধরো এটা যেভাবে আছে তার থেকে একটু অন্যভাবে সাজাই বলতেছি যে আমরা 64টি সাবনেট তৈরি করতে চাচ্ছি বা যাচ্ছি বা সাবনেট তৈরি করছি, এই জাতীয় মনে করো। কেউ একজন করছে, সে এখন বলতেছে ফাইন্ড আউট দ্য ফিফথ সাবনেট অ্যাড্রেস। ফিফথ, এখানে কিন্তু অনেক মারপাস আছে আর কি। এখানে বলছে ফিফথ মানে পঞ্চমতম নেটওয়ার্কটা, 5 নাম্বার না কিন্তু। 5 নাম্বার এক জিনিস আর পঞ্চম এক জিনিস। আর এই কথা আমি বারবার বলছি যে আমরা জিরো থেকে কাউন্টিং করি, একটু সমস্যা হয়, এই সমস্যাটা এখানে আছে। তাহলে এখানে ফিফথ নাম, ফিফথ সাবনেট অ্যাড্রেসটাকে বের করতে হবে, এবং ওই অ্যাড্রেসের অধীনে কতগুলো হোস্ট আমরা ব্যবহার করতে পারতেছি সেটা বের করতে হবে। এই তো, তোমাকে একজন একটা আইপি দিছে, আইপি দিয়া বললো যে আমি এখানে 64টা সাবনেট, ফর এক্সাম্পল তুমি ধরো মনে করো নেটওয়ার্কিং তোমরা কাজ করতেছো, চাকরি করতেছো। তোমার বস তোমাকে বললো শুনেন আপনি ওই বিল্ডিং এ যাবেন, ধরো সচিবালয়ে গেছো। সচিবালয় বলতেছে হ্যাঁ আপনারা ওখানে যাবেন, আমাদের লাইন টানা আছে ওখানে। বিভিন্ন ধরনের ডিভিশন আছে, বিভিন্ন ধরনের মন্ত্রণালয় আছে, আবার অফিস আছে, অনেক আছে, মানে অনেক বিল্ডিং আছে ওখানে। এক একটা ফ্লোরেই মনে করো এক একটা অফিস, অনেক কাজ হয় সেখানে। তো এরকম বলতেছে যে এই এরকম আমরা করে রাখছি 64টা সাবনেট, মানে নেটওয়ার্ক তৈরি করে রাখছি। আপনি একটা নেট দিয়ে ওইটাকেই ভেঙে ভেঙে 64টা ফ্লোরে আপনি দিবেন। এটা করবেন, পঞ্চমতম সাবনেট অ্যাড্রেসটা কত হবে এটা বের করবেন। করে ওখানে জাস্ট প্রত্যেকটা ফ্লোরের মনে করো কোনো এক জায়গা দিয়ে একটা নেটের লাইন আসছে। আচ্ছা, এখানে একটু দেখাই। ধরো তুমি সচিবালয়, তোমার বস তোমাকে এই একটা নেটের লাইন দিয়ে বলছে, মনে করো একটা তার নিয়ে গেছো তুমি, নিয়ে যা বলছে যে এখানে লজিক্যালি আমি 64টা সাবনেট মানে আরো নেটওয়ার্ক বানাই দিছি, এই 64টা তার তুমি এখন বানাবা এই একটা থেকে। করে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে এটা হলো একটা ফ্লোর, এটা একটা ফ্লোর, এটা একটা ফ্লোর, এটা একটা ফ্লোর। তুমি তো ফ্লোরের যে কোনো এক জায়গায়, আমাদের বাসা বাড়িতে যে কারেন্টের লাইন আসছে 4-5 দিয়ে আসছে নাকি, মেইন জায়গা থেকে কোথাও না কোথাও তো একটা জায়গা দিয়ে আসছে, এরপরে আমরা আমাদের মতো প্রত্যেক রুমে রুমে ডিস্ট্রিবিউট করছি, সেম একই রকম নেটওয়ার্কটাও ঠিক তাই। এই তার আসছে, এখানে ডিভাইস আছে, আমরা যে ডিভাইস গুলো দেখে আসছি সেই ডিভাইসের মধ্যে এখানে একটা নেটওয়ার্ক আইপি বসায় দিতে হবে। ওকে জাস্ট লজিক্যালি আমরা আলাদা করে দিলাম। আর এটা একটা মনে করো যে হাবের মতো, সুইচের মতো, জাস্ট আমরা এখানে কানেকশন তো বের করতে হবে আমাকে। আমরা যেমন বাসা বাড়িতে যখন আমরা কারেন্টের লাইন দিই, মনে করো একটা লাইন দিছো তুমি তার ইয়ের মধ্যে, লাইটের মধ্যে, এখন আরো একটা লাইটের মধ্যে কারেন্টের লাইন দিবা, তখন কি করবা? ওটাকে আবার বাইর করবো না, কারেন্ট জোড়া লাগাই দিব না একসাথে। ঠিক তেমনি এখানে তো আসলে আমাদের ওই নেটের লাইন গুলো তো জোড়া লাগার ওরকম অপশন নেই, আমরা মনে করি ডিভাইস দিয়ে করতেছি। তো এখন তোমাকে তোমার বস বলতেছে যে এরকম আমি সব বানাই দিছি, তুমি এখন 5 নাম্বার হোস্ট, 5 নাম্বার নেটওয়ার্কে কি আইপি বসাই দিতে হবে, পঞ্চমতম, কোথায় গেল, পঞ্চমতম বিল্ডিংটাতে, মানে পঞ্চম ফ্লোর, পঞ্চম ফ্লোরে তুমি এখানে কি বসাবা, কোন নেটওয়ার্কটা বসাবা সেটা দেখাবা।
এবং প্রত্যেকটা পিসিতে গিয়ে তুমি স্ট্যাটিক আইপি গুলো দিয়ে আসবা। তাহলে তুমি তখন আগে কি হিসাব করবা, তুমি আগে দেখবা যে তোমার বস তোমাকে একটা মাত্র আইপি অ্যাড্রেস দিছে, কোনটা, এটা দিছে। এখন তুমি এটাকে করার পরে বলবা যে বস আপনি তো ওই যে 64টি আমাকে সাবনেট তৈরি করে দিছেন, তো আপনি কি সেগুলোকে আমাকে নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো দিবেন না দিবেন না? বলো না, এগুলো তুমি বের করবা। তখন তোমার কাজ কি হবে, এই একটা নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে এটা থেকে তুমি কি করবা, 64টি বের করবা। বের করার পরে ওগুলো অবশ্যই খাতায় লিখবা, অথবা যদি ব্রেনে ধরতে পারে খুবই ভালো। বের করার পরে তুমি চিন্তা করবা প্রথম কোনটা, দ্বিতীয় কোনটা, তৃতীয় কোনটা, চতুর্থ কোনটা, পঞ্চম কোনটা। সেই পঞ্চমের ভ্যালুটা ডেসিমেল ভ্যালু কত হয় সেটা জাস্ট এখানে বসাই দিবা, তাহলে তোমার নেটওয়ার্কটা হয়ে গেল। এবার করবা কি, যে তোমার ওই নেটওয়ার্ক থেকে, যেমন এই তার থেকে তুমি বের করে নিয়ে আসলো, ধরো যে আমাদের এটাই পঞ্চম, তাহলে এখন তোমাকে দেখতে হবে যে তুমি কোন নেটওয়ার্কটা ধরতেছো। এটা হলো তোমার মেইন হলো জিনিস এখানে, যে তোমরা পারবা এখানে আমি জানি, কিন্তু ভুল করবা হচ্ছে ফিফথ সাবনেট, এখানে এসে ভুল করবা। তো আমি আরেকবার একটু একদম সামারি বলতেছি এরকম, যে তোমাকে একটা আইপি অ্যাড্রেস দিছে, দেওয়ার পরে এখানে 64টা নেটওয়ার্ক তৈরি করে দিচ্ছে সাবনেট। এখন তোমাকে বলছো যে পঞ্চমতম সাবনেটের অ্যাড্রেসটা কত, নেটওয়ার্ক অ্যাড্রেস কিন্তু, এবং ওই নেটওয়ার্কের অধীনে তুমি কতগুলো হোস্ট হোস্টকে চিহ্নিত করতে পারবা, এইটাই। তাহলে আমার মনে হয় আমি মোটামুটি সব বলছি, তোমরা খালি এখানে একটু পড়ো তাহলেই হবে। যারা পড়ছো তারা এতক্ষণে বুঝে গেছো। বলছো যে দেখো এখানে আইপি অ্যাড্রেস এর মধ্যে স্ল্যাশ নোটেশন দেয়া আছে, যা দ্বারা নেটওয়ার্ক অ্যাড্রেস কত বিট তা জানা যায়। তাহলে আমরা কত বিট বুঝলাম, নেটওয়ার্ক অ্যাড্রেস 24 বিট, আর বাকি কয় বিট আছে, 8 বিট। কেন 8 বিট হলো, টোটাল টোটাল বিট হচ্ছে 32 বিট, এই জন্য হচ্ছে আমাদের বাকি 8 বিট হচ্ছে হোস্ট বিট। ঠিক আছে, এবার বলছে কি, যে প্রশ্নে আমাকে কি বলছে, 64টি সাবনেট সাবনেট। তাহলে আমরা এখানে কি চিন্তা করব, যে 64টি সাবনেট তৈরি করতে বলছে, তাহলে আমার এখানে খেয়াল করতে হবে যে 64টা সাবনেট তৈরি করতে বলছে, কিন্তু আমি পাইছি কয় বিট, আমি পাইছি হচ্ছে 8 বিট। তাহলে আমাকে দেখতে হবে যে 64টা নেটওয়ার্ক তৈরি করতে গেলে কয় বিট দরকার হয়, এই 8 বিটের কয় বিট দরকার হয়। তো আমি তোমাদেরকে শুরুতে একদিন বলে আসছিলাম না, যে আমরা কিন্তু এই জায়গাটাই ভুল করি। কেউ হয়তো বা বাম দিক থেকে গণনা করে, মানে এই দিক দিয়ে বিট সংখ্যা গণনা করে, কেউ এই দিক দিয়ে বিট সংখ্যা গণনা করে। তো আমরা কোন দিক দিয়ে গণনা করছি এতদিন ধরে, এতদিন ধরে গণনা করছি হচ্ছে এই শেষ থেকে সামনের দিকে, মানে রাইট টু লেফট। তো রাইট টু লেফট নেয়ার কারণ বলছিলাম, কি কারণে বলছিলাম, যে আমরা যে নেটওয়ার্ক গুলো তৈরি করে আসছিলাম, সাব নেটওয়ার্ক গুলো, সেগুলো কার উপর বেস করে করছিলাম, হোস্ট সংখ্যার উপরে নির্ভর করে করছিলাম আমরা। এই যে আমরা এটাতে করলাম না, এটাই তো, এখানে আমরা কার উপর ডিপেন্ড করলাম আগে, 511 জন আর 254 জন। তো 511 জনের জন্য কতগুলো আমাদের কি দরকার হয়, বিট দরকার হয়। টোটাল এটা হলো আমাদের কত বিট নেটওয়ার্ক অ্যাড্রেসের, 16 বিট। আর এখানে কয় বিট আছে, 16 বিট। কাদের জন্য, হোস্টের জন্য। তখন আমরা কি করছি, যে 511 জনকে আইডেন্টিফাই করার জন্য আমার টোটাল কত বিট দরকার হয়, ভুলে গেছে সবাই, 10 দিলে হবে। হ্যাঁ, 10 দিলে হবে 1024, 10 বিট। এখন যদি আমি 9 দেই, 9 দিলে কত হবে, 512 হবে। তো 512 থেকে যদি 2 বাদ দেই, তাহলে কত থাকতেছে, 510। তার মানে আমি যদি এইখানে 8 বিট আর এইখানে 1 বিট নেই, কেন বাম দিক থেকে নিলাম, এই যে আমি হোস্টের সংখ্যা কল্পনা করতেছি, হোস্টের পার্সপেক্টিভে আমি ভাগ করতেছি, এই জন্য আমি হোস্টটাকে কাউন্ট করতেছি এই দিক থেকে। এখানে 8 বিট আছে, ধরে নাও এখানে 8 বিট, আর এখানে 1 বিট, 9 বিট। তো 9 বিট নেওয়ার পরে দেখতেছি যে আমি সর্বোচ্চ 510 জনকে দিতে পারবো, কিন্তু এখানে তো আরো একজন আছে। তখন আমাকে বুঝতে হবে যে না, আমার এই 9 বিট দিয়ে কাজ হচ্ছে না, তখন আমাকে 10 বিট দিয়েই নিতে হবে। একজনের জন্য হলেও 10 বিট নিতেই হবে, হ্যাঁ অপচয় হোক, না হলে তো আমি এখানে তো দিতে পারতেছি না। তো 511 জন বলছে, আমি তো 510 জনকে দিতে পারবো। তখন আমরা কি করছি, এইখানে আরো একটা বিট অতিরিক্ত নিয়ে নিছি। তাহলে আমার এইটুকু হয়ে গেল কি, ফাইনালি হোস্ট, মানে নতুন করে হোস্ট হইলো, হোস্ট পার্টটা। আগে হোস্ট পার্ট কত ছিল, 16 ছিল, আর নেটওয়ার্ক পোর্শন কত ছিল, 16। কিন্তু এখন নেটওয়ার্ক পোর্শন কত হয়ে যাবে, এই যে এইখানকার আরো 6 হবে, আর এখানে 16 মানে 22 হবে। তো এটাই তো বলছি এখানে। তো তোমরা ভুলে গেছো কেন, কোথায় গেল নেটওয়ার্ক পোর্শনে, যে 22। তো এখন তোমাকে উল্টা দিক থেকে বলছে, কিভাবে বলছে, বলছে যে তোমার সাবনেট, তো নেটওয়ার্ক তৈরি করতে গেলে তুমি এখন এই দিক থেকে গুনবা, যে তুমি 8টা বিটেই বানাবা,
অবশ্যই 8টা বিটেই বানাবা। 1 2 3 4 5 6 7 8, কিন্তু তুমি এই দিক থেকে কাউন্ট করবা। 1 2 3 4 5। আচ্ছা, আমরা আপাতত 2 এর উপর 5 দেই, কয়টা হয়? 32টা। আমাদের সাবনেট বানাইতে বলছে বস, কয়টা করতে বলছে? 64টা। তাহলে 64টা তো হইলো না, যদি আরেকটা নেই, আরেকটা নিলে কত হবে? 2 টু দি পাওয়ার 6 কত হয়? 64 হয়? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ নাকি নাকি বুঝতেছো না একবারে? জি স্যার। 32 ডাবল হয় 64 হয়। তো আমার কি 64টা নেটওয়ার্ক হয়েছে? এই যে এখানে জি আমাকে বের স্যার। করতে বলছে 64, আমি কি 64টা নেটওয়ার্ক বাইর করতে পারবো? কয় বিট দিয়ে বের করতে পারবো? 6 বিট দিয়ে। তাহলে আমাকে হয়। এই 1 বিট, 6 2 বিট লাগবে স্যার। 3 বিট, 4 বিট, 5 বিট, 6 বিট। তাহলে আগে আমার এখানে ছিল হচ্ছে এইদিকে 24 বিট নেটওয়ার্ক ছিল, এখন আরো 6 বিট আসলো। 6 তাহলে বিট। জি স্যার। টোটাল কত আসলো এখন? 24 আর 6 30 হলো স্যার। 24 আর 6 30 30। হলো। এই জন্য 30। আমাদের সাবনেট মার্কসটা হয়ে যাবে কত? 30। ঠিক আছে। জি স্যার, জি স্যার। এখন আমি কিন্তু এই লাস্ট ক্লাসে বলছিলাম 2 এর উপরে 3 পাওয়ার দিয়ে বলছিলাম একই কথা, বারবার বলতে হচ্ছে যে আমরা কম্বিনেশন করলে কয়টা কম্বিনেশন পাবো? 8টা কম্বিনেশন পাবো। তো এখানে হয়তোবা খুব সহজে 8টা লিখা যাবে। হ্যাঁ, কিন্তু যখন বেশি হয় তখন আমরা কি করি? সর্বোচ্চটা দেখাই আর সর্বনিম্নটা দেখাই। ধরো এখানে 6 বিট, তাহলে এখানে 6 বিট সর্বনিম্ন আর আর 6 বিট সর্বোচ্চ দেখাই, তাই তো? কিন্তু এখানে এই কাজ করতে দেয় না, কারণ এখানে যে এটা বের করতে বলছো তো, এই জন্য তোমরা একটু কষ্ট হলেও কি করবা? কাউন্টিং করবা। কিরকম কাউন্টিং করবা? যে তোমাকে খুঁজে বের করতে হবে, তোমাকে কিন্তু বলে নাই 5 নাম্বার, তোমাকে বলছে 5th নাম্বার, মানে পঞ্চমতম। নাম্বারিং সিস্টেম কিন্তু 5 আলাদা জিনিস, আর 5th কিন্তু এই ক্ষেত্রে আলাদা হবে, এটাই বুঝাই একটু। দেখো তাহলে আমার এখানে স্যার কতগুলা নেটওয়ার্ক আমি তৈরি করতে পারবো 6 বিট দিয়ে? 5 টোটাল নাম্বার সাবনেট অ্যাড্রেসটা বের করতে হবে স্যার। 64টি হবে। হ্যাঁ, আমি তোমার কথা বুঝতে পারছি, তুমি একটু রিভাইজ দাও। দেখো তাহলে এটা হচ্ছে কি আমার 1 নাম্বার নেটওয়ার্ক, প্রথম নেটওয়ার্ক। খেয়াল করো কিন্তু কত শুরু হবে? 0 দিয়ে। তাহলে পরের নেটওয়ার্ক 1 হবে স্যার। 1। এখন যদি তুমি বলো যে প্রথম নেটওয়ার্ক এইটা আমার, তাহলে হবে? না এটা তো স্যার, 0 প্রথম সহ নেটওয়ার্ক ধরতে না, হবে। এটা হলো তোমার সেকেন্ড, মানে দ্বিতীয় নেটওয়ার্ক। এখন যদি বলে তৃতীয় নেটওয়ার্ক, তখন কি বলবা? এটাই তো। জি স্যার। এটা থার্ড নেটওয়ার্ক হচ্ছে না আমাদের? এবার বলতেছে ফোর্থ। এটা কিন্তু সবার ভুল হয়, কিন্তু আমাদের কিন্তু পরীক্ষায় দিছিল আর কি, আমাদের ইয়ের পরীক্ষায় দিছিল, চাকরি পরীক্ষাও পাইছি, আবার হচ্ছে আমাদের কি ভুলে গেছি তো, সেমিস্টার ফাইনালও দিছে। তো আমার আল্লাহ রহম মিলছে আর কি। আচ্ছা, এখন যদি তোমাকে আমি বলি, তুমি নাম্বার বলবো যে 4তম, বললে কিন্তু হবে না, যে 4 নাম্বার নেটওয়ার্ক। তোমাদের কাছে মনে হইতে পারে যে কথাটা তো সেমই হচ্ছে। হ্যাঁ, সেমই হচ্ছে, কিন্তু ভালো করে খেয়াল করবো যে তোমাকে নাম্বারিং দিয়ে বোঝাচ্ছে কিনা, যে এর ভ্যালুটা কত। যদি বলে যে এই ভ্যালুটা দেখো, এই নেটওয়ার্কের ভ্যালুটা কত আসছে আমাদের? 4। যদি 4 নাম্বার বলে, তখন কিন্তু এই 5th-তম নেটওয়ার্কটা নিতে হবে তোমাকে। আর যদি 5th বলে, তখন আবার ভাবিও না যে 5th মানে হচ্ছে ভ্যালু 5, সেটা না কিন্তু। 0 0 0 1 0 1। এখন আমরা এখানে অনেকেই কিন্তু বুঝবো যে আমাকে তো 5th মানে 5, 5 ভ্যালুটা নিতে বলছে, তাহলে 5-এর ভ্যালু কোনটা হয়? এটা না? এটা তো 5-এর ভ্যালু হয়, ঠিক তো? তাহলে এখন তুমি নেটওয়ার্কটা গণো তো। 1 নাম্বার নেটওয়ার্ক, 2 নাম্বার নেটওয়ার্ক, 3 নাম্বার নেটওয়ার্ক, 4 নাম্বার নেটওয়ার্ক, 5 নাম্বার নেটওয়ার্ক হলো এটা। কিন্তু তুমি পরীক্ষায় দিয়ে দিছো এটা, তখন হবে? হবে না। তো আসলে মূলত পড়া খুবই অল্প ছিল, আমি এইটুকু একটু বোঝানোর জন্য অনেক বিস্তারিত বুঝাইলাম। সামারি হলো এটাই, যে আমরা ক্লাস লেসে আসলাম কেন? যে ওই আইপি গুলো আমাদের শেষ হয়ে যাচ্ছে প্রায়, এই জন্য আমরা ক্লাস লেসে আসলাম। এটা 1 নাম্বার। 2 নম্বর হলো দেখলাম হলো আমাদের যে কোটেশন দেয়া আছে, মানে নোটেশন বা কোটেশন যেটাই দেয়া আছে, তাতে আমাদেরকে বলতেছে যে উল্টা, এবার এতদিন ধরে পড়ে আসছি হোস্টের উপর ডিপেন্ড করে আমরা হোস্ট পোর্শনটাকে আবার ভাঙছি। দেখছি যে ওখানে কতগুলো বিট নিয়ে আমি হোস্ট গুলোকে আইডেন্টিফাই করতে পারি, তাহলে বাকি বিট গুলো হবে আমার নেটওয়ার্ক বিট।
কিন্তু এখানে ঠিক তাকে উল্টাটা দেখতেছি, যে আমি এখন দেখবো যে নেটওয়ার্ক সাবনেট বানানোর জন্য আমার কতগুলো বিট দরকার, সেটা অবশ্যই লেফট টু রাইট গণনা করব, লেফট টু রাইট, আর হোস্টের ক্ষেত্রে রাইট টু লেফট। এটা একটা ট্রিক ছিল। আর থার্ড যেটা ভুল হওয়ার সম্ভাবনা ছিল সেটা হচ্ছে এখানে বলছে যে ফিফথ, তখন আমি কোনোভাবেই এই ভ্যালুটাকে নিব না, এই নেটওয়ার্কটা নিলে কিন্তু আমার ভুল হয়ে যাবে। তো আমি এই কথাটাই এখানে বলছি এখন, যে দেখো আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটা, এইখানকার নেটওয়ার্ক অ্যাড্রেসটা কিন্তু ফাইনালি হলো এটা। যখন আমরা আবার নতুন করে তৈরি করলাম তখন কিন্তু নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত হয়ে যাবে, এই যে এটা নিব না এখন, এটা নিব তো, তাহলে 6 বিট টোটাল, লাস্ট লাস্ট অক্টেট কয় বিট আমাদের, 8 বিট, তো 8 বিটের মধ্যে 6 বিট নিব, তো 6 বিট দেখো এখানে 0000100, তো 0000100, আর বাকি কয় বিট থাকতেছে আমার এখানে, 2 বিট থাকতেছে, তাহলে 2^2 - 2, তাহলে কয়জনকে দিতে পারবো আমি, অনলি 2জনকে দিতে পারবো। বোঝা গেছে? আচ্ছা জি আরেকবার স্যার। বলতেছি, দেখো খুব সহজ কোশ্চেন, কিন্তু আমি একটু ইলাবোরেট করলাম যাতে এই টাইপের যতই ঘুরাই পেঁচাই কোশ্চেন দেখ না কেন যাতে তোমরা পাও আর কি। কারণ হুবাহু তো কমন কোশ্চেন পড়বে না, কিন্তু ইনশাল্লাহ যেভাবে পড়াচ্ছি মাথা ঠান্ডা রাখবা, আর একটু প্র্যাকটিস করে দিতে হবে, যেগুলো অন্তত এগুলো যেগুলো আমি এখানে দেখাইছি এগুলো প্র্যাকটিস করে দেবা, অজানাগুলো পারবা। আর যদি প্র্যাকটিস না করে দাও তাহলে অজানাগুলো এমনিতেই ভয় পাবা, আত্মবিশ্বাস আনতে পারবা না, ওখানে আর মিলাইতে পারবা না। পরে হয়তো বা এসে রুমে মিলাইতে পারবা, কিন্তু ওখানে গিয়ে আর মিলাইতে পারবা না। তো দেখো আমরা এখানে কি করলাম, আমরা এই নেটওয়ার্কটা নিলাম, আমাদের মূল টার্গেট ছিল এখানে 64টি নেটওয়ার্ক ছিল, তার মধ্যে কোন নেটওয়ার্কটা হবে তার একটা সে একটা কি বলে দিছে, ট্রিক্স দিছে আর কি, মানে ভুল ধরতে পারলে ধরবা, না ধরতে পারলে মনে করো নাই, জিরো, সেটাই। তাহলে আমরা এখানে ধরতে পারলাম যে আমাদের এখানে ভ্যালুটা আসছে 4, বাট কিন্তু এটা হবে কি ফিফতম নেটওয়ার্ক। তাহলে এখন তুমি এটাকে টোটাল সাজাও, 8 বিটের সাজাও, এই হোস্ট পার্ট গুলো কি করি আমরা, জিরো করে দিই। জিরো করার পরে আমরা কি করি, এটাকে সবগুলোকে আবার ডেসিবেলে কনভার্ট করি। তো ডেসিবেলে কনভার্ট করলে তো এটা যা আছে তাই। তোমরা কি বুঝতেছো যে কিভাবে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে হয়, নাকি আবার দেখাইতে হবে? না হলে আগের গুলো দেখবা, নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার সময় আমরা দেখছি না, এখানে তো বলে স্যার দেই তো। নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে পারি স্যার। হ্যাঁ, নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার সময় কিন্তু আমি বলছি যে স্ল্যাশ নোটেশনের সাবনেট মার্কস পর্যন্ত নেটওয়ার্ক পোর্শনটা সব ঠিক রাখতে হয়, সব ঠিক রাখতে হয়, এগুলো দেখাইছি কিন্তু। আর হোস্ট পোর্শনটাকে জিরো করে দিতে হয়, নাহলে তোমরা একটু দেখে আসবা। তাহলে দেখো এটার আমরা যদি ডেসিবেল কনভার্ট করি, তো ডেসিবেল কনভার্ট করলে হবে 16। তাহলে আমাদের নেটওয়ার্কটা একটু আগে ছিল কত, 177.0.0.0 ছিল, কিন্তু এখন নেটওয়ার্ক কত হয়ে গেছে, 177.0.10.0.16। এটা হলো আমাদের পঞ্চমতম নেটওয়ার্ক। এখন এখান থেকে আমরা কতগুলা হোস্ট ইউজ করতে পারবো, 2টা, তার মধ্যে একটা হলো প্রথম আর একটা হলো শেষ, আর বাকি যে 2টা আমরা বিয়োগ দিলাম সেটা এই নেটওয়ার্কের ভিতরেই ঢুকে যাবে। এই কেন ঢুকে যায় দেখি এখানে তোমাদেরকে একটু দেখাই, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো তো, আজকে লাস্ট, এরপরে আর দেখাবো না। এই যে আমরা এখানে নিলাম না, 6টা, 6টা জিরো নিছি। আচ্ছা, এই টোটাল কটা, 5টা, এই 6টা জিরো। তো আমরা তো এখন নেটওয়ার্ক ইউজ করতেছি হচ্ছে এই এই নেটওয়ার্কটা ইউজ করতেছি, এই তো এই নেটওয়ার্কটা আমরা ইউজ করতেছি আমরা, ঠিক আছে আমরা নেটওয়ার্কটা নিলাম। আর এখানে আমাদের হোস্ট কয়টা, টোটাল টোটাল হচ্ছে হোস্ট হচ্ছে আমাদের 4টা, ঠিক আছে, 4টাই হোক। তো 4টাকে এখন তোমরা বাইনারিতে সাজাও তো, 0 0 0 1 1 0 1 1, এইটাই তো। কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন কনফিউশন নাই? তাহলে এখন আমাদের যে আমরা যে নেটওয়ার্ক যে অ্যাড্রেসটা বের করলাম, এখানে আমাকে কি এই বাইনারিতে রাখলেই হবে? আর বাইনারি রাখলে তো এখনো আমাদের ঠিক হয় নাই। কিভাবে ঠিক হবে, আমরা বলছি যে টোটাল অক্টেটে কয়টা ভ্যালু থাকবে, 8টা ভ্যালু থাকবে, তো আমাদের এখানে তো মাত্র 6টা আছে, তাহলে আর 2টা কোথায় থেকে আসবে? আর 2টা লাগবে না আমাদের? অবশ্যই লাগবে। তাহলে আমরা একটু পিছনে আসব, পিছনে এসে কি চিন্তা করব, যে এইভাবে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস বের করি। কিভাবে বের করি, যে হোস্ট অপশন গুলো জিরো করে দিই, কার, এই আইপি রেঞ্জটার, যে আইপিটা দেয়া থাকে সেইটা। তাহলে সেটার আমরা এই এই 2টা কি করে দিছি, জিরো করে দিছি। তো ঠিক আছে, দাও জিরো করে দাও, জিরো করে দিলাম।
0 করার পরে এখন যদি আমরা এটাকে ক্যালকুলেট করি তাহলে লাস্ট অক্টেটটা কত আসে? 16 আসে। আচ্ছা, এখন যদি তুমি এই জিরোটাই যদি আবার এই হোস্টের ক্ষেত্রে এখানে যদি 0 আকারে বের করো, অর্থাৎ দেখো একটা নেটওয়ার্ক শুরু হচ্ছে কত? 16 থেকে। একটা তুমি আইপি অ্যাড্রেস দিবা না? কোনো একটা পিসি কে কি তুমি আবার 16-এ দিতে পারবা, নাকি তার পরের থেকে গণনা করে দিবা? 17 দিবা, 18 দিবা, কিন্তু নেটওয়ার্কটাই হয়ে গেছে 16। তুমি কি তাকে আবার একটা নতুন একটা পিসি দিকে 16 দিবা? পাবা না তো। কিন্তু এর ক্যালকুলেশনটা তো তাই বলতেছে যে এখন এটা বাদ, এটা বাদ। তাহলে আমার প্রথম হোস্ট, আমি এখন কল্পনা করলাম যে এটা আমার প্রথম হোস্ট, মানে এটা আমার প্রথম পিসি, এটা আমার দ্বিতীয় পিসি, এটা আমার তৃতীয়, এটা আমার চতুর্থ পিসি। তাহলে প্রথম পিসির এই অ্যাড্রেসটা কি? 0 না 2 বিটের জন্য? তাহলে এর ক্যালকুলেশন যদি তুমি আবার অক্টেট থেকে যদি আবার ডেসিমেলে কনভার্ট করো, আবার তো 16ই হচ্ছে। এই 16 দিয়ে তো তুমি নেটওয়ার্কেই ধরলা, আবার এই 16 দিয়ে কি তুমি একটা পিসি কে দিতে পারবা? অসম্ভব। তুমি একটা নাম্বার দিয়ে কয়জনকে আইডেন্টিফাই করবো লজিক্যালি? একজনের রোল নাম্বার দিয়ে কয়জনকে আইডেন্টিফাই করা যায়? একজনকেই তো। সেই জন্য আসলে আমরা এই হোস্টের এই জিরোটাকে ধরে নিই এটা বাদ, বলে যে এটা বাদ। কোথায় যায় এটা? এই নেটওয়ার্কের ভিতরে যায়। তাহলে পরেরটা কত হবে? পরের 1 নাম্বার 2 নাম্বার পিসিটাই আমাদের এখন 1 নাম্বার হয়ে যাবে। এখানে কত আসবে? 1 আসবে, 1 আসবে। এখন তুমি এটাকে এই, আচ্ছা আমি আরেকটু মিশিয়ে আবার দেখাই। এই তো নেটওয়ার্ক তো আমাদের ঠিক থাকবেই। আমরা প্রথম 0 হোস্ট বসাই দিলাম, বসাই দেওয়ার পরে দেখি যে নেটওয়ার্কের ভ্যালু আর হোস্টের ভ্যালু সেম হয়, ওই জন্য ওটাকে বাদ দিলাম, ওটা নেওয়া তো যাবেই না। এবার পরের হোস্ট নেই, কারণ আমরা হোস্ট টোটাল দেখছি 4টা করতে পারবো 2 দিয়ে। তাই এখন পরেরটা কত দিব? 0 আর 1, 0 আর 1। এখন তুমি এটাকে ডেসিমেল করো তো দেখি এখন কত হয়? 17 হয়। তাহলে এখন আমার বোঝা যাচ্ছে যে হ্যাঁ, আমি 16 দিয়ে এই হোস্টটাকে কাউন্ট করতে পারবো না, কারণ ওটা আমার তো 16 নেটওয়ার্কের ভিতরে ঢুকে গেছে। তাহলে আমাদের এই পিসিতে আমরা দিয়ে দিলাম, কত দিলাম? 17 দিলাম। তাহলে এটা ওকে। আচ্ছা, এরপরে কি করব? আমরা আরেকটা দিব, কারণ আমরা টোটাল কি বললাম? 4টা হোস্ট দিতে পারবো। তাহলে আরেকটা দিই। এবার কত দিব? 10 দিব। তো 10 ধরো এটা আমাদের একটা ল্যাপটপ, কারো ল্যাপটপ, কেউ হয়তো বা ল্যাপটপ ইউজ করতে, বা ধরো মোবাইল, এটা মোবাইল। এখন এই মোবাইলে কত আসবে? এখন এটাকে তুমি ডেসিমেলে কনভার্ট করো, দেখো 18 হয়ে গেছে। কোন অক্টেট? এটা কিন্তু 4th অক্টেট কিন্তু সবগুলা, আর আগের গুলো তো ঠিক থাকবে। 177.0 10.0 এটা ঠিক থাকবে কিন্তু। তাহলে আমাদের এটাও কিন্তু ঠিক আছে। এবার আমরা কি করব? যে আমরা অলরেডি 3টা হোস্টকে আইপি দিছি, তার মধ্যে তো একটা দেখলাম যে একটা বাদ, একই সিরিয়াল হয়ে গেছে, ওটা বাদ। তাহলে এটাও আমাদের হয়ে গেল, এটা 18। এখন আমাদের থাকতেছে কি? লাস্ট এই আইপিটা, মানে হোস্টের আইপিটা। তো ঠিক আছে, এটা বসাই দিই। তো এটাও যদি আমরা এখানে বসাই দিই, এখন বসাই দিয়ে আসবে হচ্ছে কত? 19। কিন্তু এই যে নেটওয়ার্কের ভিতরে কয়টা হোস্ট ছিল টোটাল? 4টা হোস্ট ছিল। তার মধ্যে আমরা দেখলাম যে একটা আমার চলে গেছে নেটওয়ার্কের ভিতরে, তো এখন থাকে আর কয়টা? 3টা। এখন আমাদের এই নেটওয়ার্কের ভিতরে এমন একটা ফাংশন বা এমন একটা অ্যাক্টিভিটিস আছে যেটা আমাদের লাগেই, অলওয়েজ লাগবেই। সেটা কি? তুমি একটা মেসেজ থ্রো করবা যাতে ওই নেটওয়ার্কের ভিতরে সবাই ওই মেসেজটা যেন পায়। আমি যদি এখন চ্যাট বক্সে গিয়ে একটা টেক্সট করি, সবাই পাবা না? যদিও ক্লাস্টারিং করা যায় যে ডিরেক্টলি দেওয়া যায়, কিন্তু তারপরেও তো সবাই তো পাওয়া যায়। তো আমাদের ওই নেটওয়ার্কের ভিতরে এই অপশনটা রাখতে হবে না? এখন সেটা করতে গেলে বাই ডিফল্ট ওটা রুলেই আছে যে লাস্ট হোস্টটাকে, লাস্ট এই হোস্ট বিটটাকে 1 করে দিতেই হবে। তাহলে তুমি এই লাস্ট, এখানে হলো 1 নাম্বার হোস্টকে তো বাদ দিলাম, তাহলে 2 নাম্বার হোস্টকে আমরা প্রথম পিসিতে দিলাম, তারপরে আরেকজনের মোবাইলে দিলাম। এইটা ধরো যে তোমার ফ্রেন্ডের মোবাইলে তুমি দিতে চাচ্ছ এই আইপিটা, কিন্তু এই আইপিটা যদি তুমি তোমার ফ্রেন্ডের মধ্যে দিয়ে দাও, তাহলে তুমি এখন ব্রডকাস্ট অ্যাড্রেস, এটার জন্য কি কোন আইপিটা দিবে তাহলে? আর কি আইপি আছে এই এর বাইরে? এই 4টার বাইরে তো আর কোনো আইপিই নেই। তুমি আর কোনো কম্বিনেশন দিয়ে বানাইতে পারবা? পারবা না তো। সেই জন্যই এটা বলা হয় যে না, এটা যেহেতু আমাদের নেটওয়ার্কের ভিতরে ঢুকে যায়, আর যেহেতু আমাদেরকে এই নেটওয়ার্কের ভিতরে অবশ্যই ব্রডকাস্ট এটা রাখতেই হবে, সেই জন্য এটাকে বলতে হবে না ভাই তোমাকে এটা আইপি দেওয়া যাবে না, প্রয়োজনে তুমি অন্য নেটওয়ার্কে গিয়ে যুক্ত হও, তখন এটা বাদ যায়।
সেই জন্য আসলে আমরা হোস্ট পার্টে দুইটা বাদ দিই। তো আমি এই জিনিসটা আসলে মনে হয় 4-5 দিন বুঝাইছি, তো এখানে মনে হয় একটু হলেও বুঝছো। তো আমার মনে হয় যে আমাদের সময়ও বেশিক্ষণ নাই। তো এই কোশ্চেনটা কিন্তু খুব ইজি ছিল, তারপরেও আমি খুব ডিপলি একটু বোঝানোর চেষ্টা করছি যাতে পরবর্তীতে পাওয়া যায়, কারণ এরকম আরো অনেক কোশ্চেন আছে, সব কোশ্চেন তো আর সলিউশন করা যাচ্ছে না সময়ের অভাবে। যখন আমরা কোশ্চেন কোশ্চেন সলিউশনে যাব এবং আমি যখন তোমাদের কুইজ নিব একটার পর একটা একটার পর একটা, তখন আমি কিন্তু চেষ্টা করবো তোমরা যাতে আটকাও, এরকম কোশ্চেনই কিন্তু আমি দিব। দেওয়ার পরে তখন আবার কিন্তু আমি ক্লিয়ার হবো, তো আমি কোন কোন জায়গায় তোমাদের আটকাবো সেই জিনিসগুলো কিন্তু এখানে আমি ক্লিয়ার করে দিই। আমি যেখানে আটকাবো ইনশাল্লাহ দেখবো যে সেখানে পরীক্ষার হলে গিয়েও তুমি আটকে যাবে। তো আমার এখানে ক্লিয়ার হলে তুমি ওখানেও ক্লিয়ার হবে, ওখানে আর তুমি ভয় পাবে না, ওখানে ওখানে তোমার কাছে মনে হবে যে তোমার এটা জানা। তো মোটামুটি এটাই গেল আমাদের। তাহলে এটা হলো আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা হচ্ছে প্রথম অ্যাড্রেস, কত হবে 17, তারপর এটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস হবে 19, ঠিক এর আগেরটা হবে 18, এটা হবে আমাদের লাস্ট অ্যাড্রেস, কারণ আমরা দিতেই পারবো দুইটা, তো একটা প্রথম একটা লাস্ট তো স্বাভাবিকই। আর 4টা দিতে পারতাম কিন্তু ওই যে বললাম দুইটা বাদ। এখন সাবনেট মার্কস, এই কি বললাম যে সাবনেট মার্কস নেটওয়ার্ক পোর্শনটা সব 1 হয় আর হোস্ট পার্ট গুলো সব 0 হয়, তাহলে আমাদের 255 255 255 252 এটা হলো আমাদের সাবনেট মার্কস। তো আমি আর 2-3 মিনিট হয়তোবা এটা তোমাদের এটা আসলে আজকে দেখাইতাম না, কিন্তু ওই আমাদের একটু বাকি আছে এই জন্য দেখাচ্ছি। আজকে মেইন টপিক ছিল হচ্ছে আমাদের এটা আছে কিছু আইপি দেওয়া থাকবে, খুব সহজ, কিন্তু তোমরা পারবা এখন আমি না বুঝাইলেও। তারপরে একটু দেখাই দেবো খুব দ্রুততার সাথে, তোমরা একটু দেখো যে আমাদের এই খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো বুয়েটে আসা কোশ্চেন। যারা পারবে তারা মনে হয় তাদের কাছে কিছুই না, কিন্তু যারা পারবে না তারা কিন্তু পারবেই না। তো এখন এখানে কিছু আইপি দিছে, আইপি দেওয়ার পরে বলতেছে যে এগুলো কোনগুলো প্রাইভেট আইপি কোনগুলো পাবলিক আইপি এবং এদের সাবনেট মাস্কগুলো বের করো। তো আমরা এইটুকু অবশ্যই মনে রাখবোই। আমি যদিও এখানে দিয়ে রাখছি, কিন্তু তোমরা এটা অবশ্যই মুখস্থ করে রাখবা, মানে মাথায় যেন থাকে এইটুকু। তো কি আছে এখানে, আমি জাস্ট এখানে রেঞ্জটা বলছি, 0 থেকে 27 হচ্ছে এ, আর 128 199 থেকে হচ্ছে বি, আর 192 থেকে 223 হচ্ছে সি। আর এখানে আমরা এই প্রত্যেকটা ক্লাসের কিছু আইপি আছে যেগুলোকে আমরা প্রাইভেট হিসেবে কল্পনা করি, আর বাকি সবগুলো কি পাবলিক। পাবলিক মানে কি, পাবলিক মানে আমি পাবলিক, আমি এই আইপিটা কিনতে পারবো। আর যদি না বুঝতে পারো তখন সাথে সাথে আমাকে ইন্টারাপ্ট করবো আর কি। তো এখানে দেখো প্রাইভেট রেঞ্জ কি বলছিলাম, ক্লাস এ এর জন্য অবশ্যই 10 দিয়ে শুরু হবে, 10 দিয়ে অবশ্যই শুরু হবে। আর ভিতরে 3টা অক্টেটের ক্ষেত্রে যা হয় হোক, প্রথম যদি 10 হয় তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে আমাদের প্রাইভেট আইপি। আর ক্লাস বি এর ক্ষেত্রে কি বলছিলাম যে 172 থেকে শুরু হবে প্রথম অক্টেটটা। আচ্ছা এখানে আবার 172 লিখছি না, ঠিক আছে 172 হবে প্রথম অক্টেট, এতে কোনো সন্দেহ নাই, 172 ঠিক থাকবে। কিন্তু দ্বিতীয় অক্টেটটা 16, অর্থাৎ 16 হতে পারে, 17 হতে পারে, 18 হতে পারে, এভাবে কত দূর কত হতে পারে, 31ও হতে পারে দ্বিতীয় অক্টেটটা কিন্তু। আর থার্ড অক্টেটটা যা খুশি তাই হোক, যা খুশি তাই হোক, তখন আমরা বুঝবো যে এটা হচ্ছে আমাদের একটা প্রাইভেট আইপি, যার রেঞ্জ রেঞ্জ বা ক্লাস হচ্ছে বি। আর ক্লাস সি এর ক্ষেত্রে প্রথম অক্টেটটা 192 168, পরেরটা তার পরেরটা চেঞ্জ হতে পারে, 0 থেকে 25 এর ভিতরে যে কোনো একটা কিছু হতে পারে, কিন্তু প্রথম দুইটা অক্টেট 192 168 হতেই হবে, তাহলে এটা আমরা বুঝবো প্রাইভেট। আর বাকি যেগুলো আছে সেগুলো সব পাবলিক। এখন প্রথমটা দেখো, এখানে প্রথম অক্টেট দেখো যে 10 দিয়ে শুরু, সরি 11 দিয়ে শুরু, তার মানে এটা বুঝতেছি আমাদের ক্লাস এ এর মধ্যে পড়তেছে। এখন দেখবো যে এটা 10 কিনা, ক্লাস এর ভিতরে রেঞ্জটা খেয়াল করবো যে এখানে 10 না, তার মানে এটা আমাদের হলো পাবলিক। এরপর দেখো 192 168, যখন দেখবো যে 192 তুমি দেখো, আচ্ছা আমাদের তো, আচ্ছা একটু তাড়াতাড়ি বুঝাইলে ভালো হতো। যাই হোক আমি আর এই পরবর্তী থেকে একটু দ্রুত যাব আর কি, আর একটু বেস বানানো দরকার। তো তোমরা আসলে তো প্র্যাকটিস করো না, তোমার প্র্যাকটিস তো হচ্ছে না, এটা তো আমি বুঝতেছি। প্র্যাকটিস হলে আমার এত লাগতো না, তোমার বুঝে যেতে সব। আচ্ছা এখন আমরা এটা দেখলাম যে 192, যখনই 192 হবে তখনই তুমি সাথে সাথে খেয়াল করবা যেটা কোন কোন রেঞ্জের মধ্যে পড়তেছে বা কোন ক্লাসের মধ্যে। তো দেখো এখানে 192 শুরু হচ্ছে আমাদের ক্লাস সি দিয়ে। তো ক্লাস সি এর ক্ষেত্রে তখন তুমি অবশ্যই এই লাইনটা মাথায় প্রয়োজনে পরীক্ষার হলে গিয়ে এইটুকু লিখে রাখবা, যদি দেখো যে তুমি মনে মনে ধরতে পারতেছো না লিখে রাখবা। তাহলে আমাদের এখানে কি 192, ঠিক আছে, এটা আমরা মিলাইলাম যে হ্যাঁ 192, এরপরটা কত হতে হবে, অবশ্যই 168 হতেই হবে। এখন আমরা দেখি এখানে আছে কিনা, হ্যাঁ দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, এখানে 168ও আছে, তার মানে আমরা বুঝলাম যে এই দুইটাও আমাদের ঠিক। তাহলে এখন পরের থার্ড অক্টেটে যা হয় হোক, এখন থার্ড অক্টেট আমাদের দেখার দরকার নেই, আমরা দুই অক্টেটেই দেখছি যে 192 168 আছে, তার মানে এটা আমাদের কোন আইপি, এটা প্রাইভেট আইপি।
এবার দেখো 3 নাম্বারটা বলতেছে যে 134, তাহলে এখন তুমি খুঁজবা 134 কোথায় আছে, এই রেঞ্জের ভিতরে কোথায় আছে, কোথায় আছে? বিতে আছে, বিতে। আমি কি মিউট করছি নাকি? না, মিউট করি নাই। আচ্ছা, 134 কোথায় আছে? এই 128 থেকে 191 এর ভিতরে, তার মানে এটা হচ্ছে আমাদের বি রেঞ্জের ভিতরে পড়ছে। তো বি ক্লাসের ভিতরে যে প্রাইভেট রেঞ্জ আছে সেটা কোনটা? সেটা হলো এটা। তো এখন তুমি দেখো এইটুকুর ভিতরে তুমি চেক করো। তাহলে কি চেক করব? প্রথমটা অবশ্যই 172 হতে হবে। দেখি 172 আছে কিনা। আছে? 172 তো নাই। তাহলে এটা কি হবে না? প্রাইভেট হবে না। তাহলে কি হবে? এটা পাবলিক হবে। খুব সহজ, কিন্তু এগুলো মনে রাখতে পারলে কিন্তু খুব ইজি, না হলে কিন্তু কঠিন। তাহলে এটা আমাদের পাবলিক, আর এটা আমাদের প্রাইভেট, এটা হচ্ছে পাবলিক। এখন দেখো পরেরটা 172। তাহলে 172 আমরা বুঝছি যে এই রেঞ্জের ভিতরে আছে, মানে বি বি ক্লাসের ভিতরে। তো বি ক্লাসের প্রাইভেট যে আইপিটা আছে সেটা আমরা এখন খেয়াল করলাম। করার পরে আমাদের এখানে টার্গেট কি ছিল? প্রথমটা অবশ্যই 172 হতে হবে। হ্যাঁ, দেখলাম যে 172 হবে। এবার তাহলে দেখলাম যে ঠিক আছে, তাহলে সেকেন্ড অক্টেটটা দেখি। সেকেন্ড অক্টেটটা অবশ্যই 16 হতে পারে, 17 হতে পারে, 18 হতে পারে, এবং অ্যাটলিস্ট 31 এর মধ্যে থাকতে হবে, অথবা 31 হতেই হবে। তো এখন দেখি এখানে কত আছে। দেখলাম 28 আছে। তার মানে আমরা মানে অনায়াসে বুঝে নিলাম যে হ্যাঁ, আমাদের সেকেন্ড অক্টেটটাও মিলে গেছে এই ক্লাস বি এর ক্ষেত্রে। তাহলে এটা আমাদের প্রাইভেট। এবার দেখো 172 দেখতেছি, আবার এই আইপিটা শুরু হচ্ছে 172। তখন আবার আমরা দেখলাম যে হ্যাঁ, 172 হচ্ছে ক্লাস বি এর মধ্যে পড়তেছে। তো ক্লাস বি এর প্রাইভেট রেঞ্জটা আবার আমরা খেয়াল করব। তো দেখতেছি যে হ্যাঁ, 172 প্রথম অক্টেট মিলছে। পরের অক্টেট কি হবে? 16 টু 31, কিন্তু এখানে কত দেয়া আছে? 14। তার মানে এদের ভিতরে সেকেন্ড অক্টেটটা মিললো না। না মিললে কি হবে? এটা আর প্রাইভেট রেঞ্জের মধ্যে থাকলো না, তখন এই আইপিটা আমাদের কি হয়ে যাবে? পাবলিক হবে। এবার লাস্ট দেখো 10.25.140.140। এই তো, তাহলে আমরা বুঝবো এখন প্রথম অক্টেট। প্রথম অক্টেটটা দেখবো 10 তাহলে আমাদের এই কোন রেঞ্জের ভিতরে পড়ছে? 0 to 127, 127 এই রেঞ্জের ভিতরে, অর্থাৎ ক্লাস এ এর ভিতরে। তো ক্লাস এ এর প্রাইভেট রেঞ্জটা এখন আমরা ডিনোট করব। তাহলে ক্লাস এ এর যদি প্রাইভেট রেঞ্জটা আমরা দেখি, তাহলে এখন কত পাবো ওখানে? শুরুটা অবশ্যই 10 হবে। তো দেখি আমাদের এই আইপিতে কত দেয়া আছে। হ্যাঁ, আমরা দেখলাম যে এই আইপিতে 10 দেয়া আছে। তাহলে শুরু তো এটা তো একটাই আমরা অক্টেট দেখবো, যে এটাও 10 এটাও 10, তাহলে আর কোনো কথা নেই, এটা কি হবে? আমাদের প্রাইভেট হবে। আর সাবনেট মার্কস কিভাবে বের করতে হয়? ওই যে তখন তো বললাম যে তোমরা ভুলে গেছো কিনা একটু আগে বলে আসছি। এই আইপি অ্যাড্রেসটা দিবা। আর না, নেটওয়ার্ক অ্যাড্রেসটা এখানে মানে ভুল করছি, এখানে সাবনেট মার্কস বের করতে বলছি, কিন্তু এখানে বলছি হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। আচ্ছা, দেখি ওয়ার্ডে কি আছে। হাউ, আচ্ছা এটা না তো, না সাবনেট মার্কস, বাট এখানে কি বলছি? নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে বলছি। আচ্ছা, আমার এই কোশ্চেনটা সাবনেট মার্কস বের করা সহজ, তারপরও ধরো এখানে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতেছি। নেটওয়ার্ক অ্যাড্রেস, তো নেটওয়ার্ক অ্যাড্রেসটা এখানে দেখো। অনেকে তো বলতে পারতেছিল না। তো আমরা যে কোনো একটা নেটওয়ার্ক, আমরা তো দেখে আসলাম কোনটা কোনটা পাবলিক, কোনটা কোনটা প্রাইভেট। তারপরেও যদি একটু সমস্যা থাকে, তো দেখো কিভাবে আমরা খুঁজে বের করি। কোনটা বের করি? আচ্ছা, আমি দুই একটা দেখাই। এইটা দেখবো। তাহলে 134, তাহলে 134 এই রেঞ্জটা কার ভিতরে পড়তেছে? এই এর ভিতরে পড়তেছে। তার মানে আমরা বুঝে গেছি এটা হচ্ছে ক্লাস বি এর আইপি। ক্লাস বি এর, তাহলে ক্লাস বি এর ক্ষেত্রে পাবলিক রেঞ্জটা কত এটা আমাদের জানার দরকার নেই, আমাদের শুধু প্রাইভেটটা জানলেই হবে। তো ক্লাস বি এর প্রাইভেটটা কত? অবশ্যই 172 দিয়ে শুরু হবে। তারপর তো দেখলাম এটা তো আমাদের 172 দিয়ে শুরু না, এটা কত দিয়ে শুরু? 134। তার মানে এটা আমাদের প্রাইভেটের মধ্যে পড়তেছে না। তাহলে ওই আইপিটা, অর্থাৎ 3 নাম্বার আইপিটা হচ্ছে আমাদের
পাবলিক আইপি। এখন আমরা এটা নেটওয়ার্ক অ্যাড্রেস বের করব। তো আইপি এখানে একটু বসাই দেই, নাহলে আবার কপি করতে হবে বা দেখতে হবে এখন বারবার। কি হলো, হ্যাং হয়ে গেল নাকি? আচ্ছা আসছে। আচ্ছা এটা হচ্ছে আমাদের আইপি, আমরা এটা দেখলাম হচ্ছে পাবলিক আইপি। তাহলে এটা সাবনেট মার্কস কত, এই যে এখান থেকে আমরা বের করছি কোন রেঞ্জের মধ্যে পড়ছে, ক্লাস বি। তো ক্লাস বি এর সাবনেট মার্কস কত হয়, এটা বের করব কিভাবে? বের করব হচ্ছে ওটার স্ল্যাশ নোটেশন কত, ক্লাস বি এর স্ল্যাশ নোটেশন হচ্ছে 16। সাবনেট মাস্ক কি হবে, নেটওয়ার্ক পোর্শন গুলো সব 1 হবে, সব 1 হলে 16টা 1 হবে, তাহলে 255.255, আর 16টা হোস্ট 0 হবে, তাহলে 255.255.0.0। তাহলে আমরা এখানে লিখি, আমার এখানে আসলে কার্সার আসছে, বোঝা যাচ্ছে না। 255.255.0.0, তাই তো? এখন আমরা এটা কি করব, যে এর নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করব। এইখানে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত হয় সেটা আমরা দেখব। তো এটা দেখার কি বলছিলাম, যে অবশ্যই আগে এটার বাইনারি করে নিতে হবে এবং এটারও বাইনারি করে নিতে হবে। তো আমরা সাধারণত সাবনেট মার্কসটা, এটা তো খুব ইজি, এটা আমরা বাইনারি করতে পারবো। এটা তো সব কি 1 হবে, 8টাই 1 হবে, হ্যাঁ 8টা 1 দিলাম, এরপরে আবার 8টা 1, এরপরে হচ্ছে 0, হোস্ট পার্ট গুলো সব 0। তোমরা এগুলো করবা বাসায়, আমি আর বেশি দেখাবো না, এটাই শেষ করে দিই। আর আজকে মেবি নেটওয়ার্কিং এর লাস্ট ক্লাস নিব, তোমরা আজকে ধৈর্য ধরো, আরো কিছুক্ষণ ক্লাস নিব। এখন দেখো আমরা এখন এখন আমরা 134-এর আমরা বাইনারি করব। 1, 2, 4, 8, 16, 32, 64, 128। তাহলে আমাদের সর্বমোট ভ্যালুটা কত, 134। তাহলে এখন দেখবো কোন কোন সংখ্যাগুলো যোগ করলে 134 হবে। এটা আমরা 128 নিলাম, 128-এর পরে যদি 64 যোগ করি তাহলে 134 বেশি হবে, তাহলে এটাকে নেওয়া যাবে না। 128-এর সাথে যদি 32 যোগ করি তাহলে 134ও বড় হয়ে যাবে, তাহলে নেওয়া যাবে না। 128-এর সাথে যদি 16 যোগ করি তাহলেও 134-এর থেকে বড় হয়ে যাবে, নেওয়া যাবে না। এবার যদি 128-এর থেকে আমরা 8 যোগ করি, 128 আর 8, তাহলে কত হবে, 136 হবে। তাহলে দেখা যাচ্ছে যে 136ও 134-এর থেকে বড় হচ্ছে, তার মানে 8কেও নেওয়া যাবে না। এখন তাহলে অবশ্যই 4 নেওয়া যাবে। যদি আমরা 4কে নেই তাহলে 128 আর 4 132, আমাদের আরো 2 লাগে, এই 2 নিলাম, আর এটা 0। তাহলে এখন আমরা এখানে বসাই দিই না, দেখছো আমি ভুল করতেছি, হোক কোনো ব্যাপার না, শিখলাম। 0, 0, কয়টা 0, 4টা 0, 4টা 0, তারপর হচ্ছে 1, 1, 0, এই তো। এবার কত আছে আমাদের, 18। তাহলে 18 কত কত লাগবে, 16 আর 2, তাহলে এখানে 0, 0, 0, 16 হবে 1, তারপর 8, 0, 4, 0, 2 হবে 1, সরি কি লিখলাম, এই যে এগুলো কিন্তু একটু সমস্যা, হ্যাঁ, কিন্তু এগুলো অন্য টেকনিক আছে, তোমরা এটা দেখবা, আমি জাস্ট শুধু প্রুভ করে দেখাচ্ছি। আর এখানে হচ্ছে 22, 22 কিভাবে হবে, 16 আর 6 22 হবে, তাহলে 0, 0, 0, তারপরে হবে 1, তারপরটা হবে 0, তারপরে হচ্ছে 1, তারপরে 1, তারপরে 0। তোমরা আমার সাথে দেখবা ঠিক আছে কিনা। তারপরে 27, 27 কিভাবে নিব, 16 আর 8 24, 16 আর 24টা 24, আর 4 নিলে 28 হয়, তারপরে 1, 1, 0, 1, 1, আর 3টে 0, 1, 1, 0, 1, 1, ঠিক আছে। এবার 3, আর এখানে হচ্ছে 24, 24 আর 3 27। আচ্ছা, এই যে আমরা টোটাল যে এই কাজটা যে করলাম, এই কাজটা কিন্তু যে দ্রুততার সাথে বের করতে পারবা সে তত দ্রুত অ্যান্সারটা দিতে পারবা। সেই জন্য কিন্তু এগুলো কিন্তু খুব ভালো মতো প্র্যাকটিস রাখতে হয়, যে হ্যাঁ আমি তো পারি এগুলো, ওই পারি বললে কিন্তু হবে না, ওখানে মাত্র সময় হলো 5 মিনিট। তখন কি করবা, তাহলে এখন অ্যান্ড অপারেশন সম্পন্ন করো। এখন আমাদের এই অ্যান্ড অপারেশন সম্পন্ন করার সময় লক্ষ্য রাখতে হয় নিচে তো 1, সেগুলোই শুধু দেখবো, কারণ এগুলো যেগুলো 0, অ্যান্ড অপারেশন যেটাই থাক না কোনো উপরে, ওটা 0 হবেই।
কারণ এটা যদি আমাদের উপরে যা থাকে থাক, নিচে তো 0, তার মানে এগুলো সব 0। সব 0। এখন আমরা খেয়াল করি হচ্ছে এই যে এখানে সাবনেটের ভিতরে যে আমাদের 1 গুলো আছে সেগুলো খেয়াল করতে হবে। ঠিক এখানেও একই জিনিস খেয়াল করব, উপরের গুলো যেগুলো 1 আছে শুধু সেটা ঠিক রাখবো, কারণ নিচে তো 1 আছেই। এই 1 এর সাথে যেগুলো উপরে 1, তাহলে অ্যান্ড গেটের আউটপুট কি হবে? 1 হবে। আর নিচে 1 থাক আর যাই থাক, উপরে তো 0, তাহলে তো অ্যান্ড গেটের আউটপুট তো আর 1 আসবে না। সেই জন্য এখানে শর্টকাট মনে রাখবো যে উপরে যেই জায়গাগুলোতে 1 আছে সেই জায়গাগুলো আমরা 1-এই রাখবো। তাহলে এটা কপি করলেও কিন্তু হয়, কিন্তু আমার এখানে কপি হবে না, এই জন্য আমি কপি করতেছি না, মানে ভেঙে যাবে আর কি। হ্যাঁ, এখানে কি হবে? উপরে উপরে 1 আছে, এই জন্য উপরে 1 দিলাম, তারপরটা 1 আছে, তারপরে 0, তারপরে 0, এই 1 আছে, এটা 1 আছে, এরপর 0 আছে। তো এখন এটা তুমি এখন ডেসিবেল করো। ডেসিবেল করা খুব সহজ। আবার কি ঠিক এইভাবে আসবা? এইভাবে আসে না। কি করতে হয়? যেহেতু জানি যে আমরা এই উপরের ভ্যালুটাই তো আমাদের নিচের ভ্যালুটা আসছে, ঠিক না? সেই জন্য উপরের যে এখানে ডেসিবেল আছে সেটাই দিব। তাহলে তো প্রথম অক্টেট কত? 134। তারপর এখানেও ঠিক প্রথম অক্টেট 134 হবে। দ্বিতীয় অক্টেট দেখো এখানে যা আছে এই নিচেও তাই আছে। তাহলে দ্বিতীয় অক্টেট কত আছে আমাদের? 18 আছে। এখানেও 18 হবে। আর বাকি অক্টেট গুলো তো আমরা জানি, এই পরের অক্টেট গুলো আর খেয়াল করবো না। 0 আর 0। তো আমি শর্টকাট ভাবে বলছিলাম, কি বলছিলাম হয়তো বা তোমরা এখন মনে করতে পারবা, যে যখনই তুমি দেখবা যে ক্লাস লেস না, তখন এই টেকনিকটা কাজে লাগবে। যে তুমি দেখবা যে যত স্ল্যাশ নোটেশন আছে তার আগের যে আইপি ভ্যালু গুলো আছে এগুলো সব ঠিক রাখবা। ধরো 192, 16 না হোক 17 আছে, এরপরে 2টা শূন্য দিয়ে দিবা, তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস বের হয়ে যাবে। যেমন আমি একটু আগে প্রথম প্রথম পার্টে দেখাইলাম না, মানে প্রথম যে আমরা কোশ্চেনটা সলিউশন করলাম 177.10.34 ছিল, কিন্তু ওখানে স্ল্যাশ নোটেশন কত ছিল? 24। সেই জন্য আমি তোমাদেরকে কি বললাম যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা হবে 177.10.0. লাস্ট অক্ষরটা হবে 0। কার রেফারেন্স দিয়ে বলছিলাম? এই ঠিক এইটার রেফারেন্স দিয়েই বলছিলাম, এইটার রেফারেন্স দিয়ে। তার কারণ আমি জানি সাবজেক্ট মার্কস এখন যদি তুমি এগুলো সব 1 করে দাও আর হোস্ট পার্টটা 0 করে দাও, এখন এখানে কত ভ্যালু ছিল আমাদের? 34 ভ্যালু ছিল। তো 34 এর বাইনারি যেটাই করো না কেন হোক, কিন্তু নিচের সংখ্যাগুলো তো সব 0। তার মানে এই এই অক্টেটটা অটোমেটিক এটা 0 হয়ে যাবে। যদি ক্লাস লেস না হয় কোনো ক্লাসে পড়ে, তখন কিন্তু এটা কাজে লাগবে, তাছাড়া কিন্তু লাগবে না। সেই জন্য আমি এটাও চোখ বন্ধ করে বলে দিতে পারবো, মানে চোখ বন্ধ বলতে কি, খুব দ্রুততার সাথে বলে দিতে পারবো, এগুলো কিছুই করার দরকার নাই। না করে এই টেকনিকে বলে দিতে পারবো যে এটা হলো এর নেটওয়ার্ক অ্যাড্রেস। যেমন আমরা পরেরটা করি, দেখো আর একটা দেখা শেষ করি, যে এখানে বলছে কোনটা 192 আছে। আচ্ছা 192 এটা আছে, মনে করো 192.168.30.20। তাহলে 192 কোন কোন রেঞ্জের মধ্যে পড়তেছে? ক্লাস সি এর মধ্যে। তাহলে এখন আমরা ক্লাস সি এর রেঞ্জটা দেখবো। ক্লাস সি আছে 192.168। তাহলে এখন 2 নম্বর অক্টেটটা দেখি 168ও আছে। তারপরে অক্টেট গুলো যা হয় হোক, তাতে আমরা বুঝে নিলাম যে এটা আসলে আমাদের একটা প্রাইভেট আইপি। এখন এটা আমার নেটওয়ার্ক অ্যাড্রেস কিভাবে বের করবো? এখন আমি দেখবো যে এই ক্লাস সি এর ক্ষেত্রে, ওর নেটওয়ার্ক পোর্শনটা কত বিটের। ক্লাস সি এর ক্ষেত্রে নেটওয়ার্ক পোর্শন হচ্ছে 24 বিট। তাহলে 24 বিট পর্যন্ত এই আইপির যা আছে সব ঠিক রাখবে। 24 পর্যন্ত ঠিক রাখলে কি হবে? 192, 168, এরপরে 30। এর পরের অক্টেটটা কি হবে? সাবনেট মার্কস দিয়ে কি করছিলাম আমরা? এখানে অ্যান্ডিং করছিলাম না? কই দেখো নিচে নামানো যাচ্ছে না, এখানে অ্যান্ডিং করলাম না আমরা সাবনেট মার্কস দিয়ে। সাবনেট মার্কসটা দিয়ে ওখানে কি হবে? 0 হবে। এখন এইখানকার ভ্যালু 20 থাক আর যাই থাক, তুমি করো তো দেখি। এখানে মনে করো 20 আছে, 20, 16, 8, 4, 2, 1। আর এখানে সামনে কটা শূন্য দিব? এখন 3টা না? কটা হয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখন সাবনেট মার্কসের জন্য কি এগুলো সব 0 না?
তো এখন তুমি এই জিরো গুলো দিয়ে যে কোনো অ্যান্ড অপারেশন সম্পূর্ণ করো না কেন, কত হবে? 8টাই জিরো হবে। 8টা জিরো মানে কি? জিরো। আমি এখানে খুব অনায়াসে এখানে জিরো বসাই দিতে পারবো না? তাহলে জি আমাকে স্যার। কি আর ওই টেকনিকটা ফলো করার দরকার আছে? দরকার নেই। আসলে এইভাবে কিন্তু শর্টকাট এটা বের করা যায়, কিন্তু অবশ্যই ক্লাসের মধ্যে পড়তে হবে। কিন্তু ক্লাসের মধ্যে না পড়লে কিন্তু এই টেকনিক ফলো করিও না। হ্যাঁ, স্যার ক্লাস লেস হবে কিভাবে স্যার বুঝবো ওইটা ওই যে একটু। স্ল্যাশ নোটেশনটা বেশি দেয়া থাকবে। এই যে এখানে তো কোনো স্ল্যাশ নোটেশন দেয়া নাই, তখন আমরা কি বুঝবো? আইপির রেঞ্জ থেকে বুঝবো। আর যদি ক্লাস লেস হয় তখন আমরা দেখবো যে অবশ্যই নোটেশনটা ভিন্ন দেওয়া আছে। তো ঠিক আছে, আমার মনে হয় কোশ্চেন থাকবে, ইনশাল্লাহ থাকবে, আর আরো আমাদের কোশ্চেন আসবে যেগুলো আমরা সলিউশন করব, তখন আমাদের এগুলো ক্লিয়ার হবে। স্যার আমি একটু প্রাইভেট আর পাবলিকটা একটু দেখাই দিলে হবে। ওকে, কোনটার প্রাইভেট? এটা তার উপরে জি জি। এই এইটার প্রাইভেট কোনটা প্রাইভেটের মধ্যে পড়বে, কোনটা পাবলিকের মধ্যে পড়বে, সেটা আবার জি কোশ্চেনটা স্যার। করো, আমি বুঝতে। আচ্ছা, তুমি তুমি ধরো, স্যার, এখানে 6টা এক্সাম্পল দিছি আমি, 6টা এক্সাম্পল দিছি। তুমি যে কোনো একটার কথা বলো, যে কোন কোন এক্সাম্পলটা দেখবো, কোন আইপিটা দেখবো? স্যার 2 নাম্বার। আচ্ছা, 2 নাম্বার। 2 নাম্বার আইপি অবশ্যই আমরা এখন নির্ণয় করব যে এটা পাবলিক কি না। যদি পাবলিক না হয় তাহলে কি হবে? প্রাইভেট হবে। প্রাইভেট। এবং সেই সাথে দেখবো এটা কোন নেটওয়ার্ক এর ভিতরে পড়তেছে, মানে নেটওয়ার্ক অ্যাড্রেস তো বের করতে হবে, তাই তো? নেটওয়ার্কের ভিতরে পড়লে তো তাকে নেটওয়ার্ক অ্যাড্রেস তো বের করতেই হয়। জি স্যার। আচ্ছা, আমাদের 2টা কোশ্চেন, একটা হলো দেখতে হবে এটা প্রাইভেট বা পাবলিক কিনা, আর একটা হলো এর নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত। ঠিক আছে, তাহলে এখন জি তুমি বলো, এইটুকু পড়ছো তুমি। জি স্যার। প্রথমে কি বলছি? প্রথমে রেঞ্জ দেখে ক্লাস বের করে নেটওয়ার্ক পার্ট বা নেটওয়ার্ক বিট কত তা বের করে নিতে হবে আইপির রেঞ্জ দেখে। তো এই আইপির রেঞ্জটা আমরা কোত্থেকে বুঝছিলাম, যে কোথায় থেকে আমরা বের করতে পারছিলাম আইপির রেঞ্জটা, বলো তো? 0 থেকে 127 ক্লাসে। হ্যাঁ, কিন্তু এটা হলো আমরা প্রথম অক্টেট থেকে বের করতে পারছি। এই তোমরা এই অক্টেটেরটাই গুরুত্ব দাও না, পরে আর বুঝো না। প্রথম অক্টেট, তা তুমি এই আইপিটার কোন অক্টেটকে দেখবা? অবশ্যই প্রথম অক্টেটকে দেখবা। এইখানে যে আইপি গুলো আছে, সব আইপির আগে প্রথম অক্টেটটাই তোমাকে দেখতে হবে, কারণ তুমি তো ক্লাসিফিকেশনে করছো প্রথম অক্টেট দিয়ে। জি বুঝে আসছে এখন? তাহলে জি ঠিক স্যার। আছে। এখন তুমি এখানে বলছো 192, তাহলে বলো প্রথম অক্টেট আমরা খুঁজে বের করছি 192 পাওয়া গেছে। তাহলে এটা কোন ক্লাসের মধ্যে পড়বে, কোন রেঞ্জের মধ্যে? ক্লাস সি। ক্লাস সি। আমাদের মনে করো 50% কাজ হয়ে গেছে। এবার এবার আমরা দেখবো কি যে এটা প্রাইভেট না পাবলিক। আমাদের এই কয়েকটা 3টা জিনিস আমাদের মুখস্থ রাখতেই হবে, যে এগুলো হলো প্রাইভেট আর বাকি সবগুলোই হলো পাবলিক। এখন আমাদের তো আর এই 2টার দিকে তো আর তাকানোর দরকার নেই, কারণ এই ক্লাসে তো আর পড়তেছে না, পড়তেছে কোন ক্লাসে? ক্লাস সি এর, অর্থাৎ ক্লাস সি। 192 সিরিজে পড়তেছে। তো এখানে আমরা কি বলছি? এখানে বলছি প্রথম অক্টেটটা 192 হতেই হবে। এখন তুমি আইপির দিকে তাকাও, হয়ে গেছে? 192। ঠিক আছে, এবার পরেরটা বলছি 128 হতেই হবে, 168 হতেই হবে। 168। হচ্ছে? জি স্যার মিলে গেছে। হচ্ছে। এখন থার্ড অক্টেটটা বলছিলাম যে 0 হতে পারে, 255 হতে পারে, মাঝামাঝি যে কোনো কিছু হতে পারে। ওটা কি মিলছে? জি স্যার মিলছে। তাহলে আমরা এই আইপিটাকে কি বলতে পারবো? স্যার এটাকে প্রাইভেট বলতে পারি। হ্যাঁ, তাহলে আমাদের এই আইপিটা হচ্ছে প্রাইভেট আইপি। এখন তুমি এটার যদি নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে চাও শর্টকাট ওয়েতে, তো আমি বলে দিলাম যে 24 বিট। কেন 24 বিট? এই যে আমরা বললাম ক্লাস সি, তাহলে 24 বিট পর্যন্ত তুমি এই আইপিটার ভ্যালুগুলো ঠিক রাখবা। তো এখানে যে ভ্যালুগুলো দেয়া আছে সেগুলো সব ডেসিমেল দেয়া আছে। তো তুমি কিভাবে 24 বিট বুঝবা? 24 বিট বুঝবা হলো অক্টেট গুলোর মাধ্যমে 24 বিট বুঝবা। তাহলে এখন এখানে 3 অক্টেট পর্যন্ত হচ্ছে আমার 24 বিট, তাহলে এটা ঠিকই থাকলো 192 168 30। এরপরে হোস্ট বিট, হোস্টের পার্টটা হচ্ছে লাস্ট অক্টেট, এটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। 0 হয়ে যায়। তাহলে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস হয়ে যাবে। বুঝতে পারছি? ঠিক আছে, জি তোমরা স্যার যদি বুঝতে এখন তো পারছি। না হও, তোমরা কি করবা, একটু পরবর্তী একটু টেনে দেখবা, তাহলেই হবে আর কি। তো আমি একটু আর কিছু দেখাইতে চাচ্ছিলাম, এটা বেশিক্ষণ লাগবে না, তোমরা একটু দেখো, কারণ আমাদের সিলেবাস গুলো শেষ করা দরকার। হ্যাঁ, এগুলো একটু শেষ করা দরকার। একটু দেখো যে নিচের সার্ভিস গুলো খুব ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো কোশ্চেন
নিচের সার্ভিসগুলো কোন কোন নেটওয়ার্কের লেয়ারে কাজ করে তা লিখো। এই ধরনের কিছু সার্ভিস দেওয়া থাকবে। এই সার্ভিসগুলো বলতে হবে যেটা ওএসআই লেয়ারের কোন কোন মডেলে কাজ করে। যেমন ডিএসএল টেলিফোন লাইনে যেটা আছে, এটা হলো ডাটা লিঙ্কে কাজ করে। পপ আমরা যে মেসেজ থ্রো করতেছি এটা অ্যাপ্লিকেশনে। আর এগুলো তোমরা জানোই, তারপরে জাস্ট কিন্তু এগুলো একটু পড়ে নিবা আর কি, হ্যাঁ, যে কোনটা কোথায় আছে। আর এটা আর একটা আছে যে ইউডিপি এর উপাদানগুলো কি কি, খুব ইম্পর্টেন্ট কিন্তু, এবং এটা ওএসআই লেয়ারের কোন কোন জায়গায় ব্যবহৃত হয়। অর্থাৎ ইউডিপির যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো সেগমেন্ট হতে পারে। ইউজার ডেটাগ্রাম প্রোটোকল, আমরা যে ভ্যালুগুলো পাঠাচ্ছি, ডাটাগুলো পাঠাইতেছি, মূলত ডাটাগুলো কিভাবে যায়। প্রথমে ডাটা থাকে, তারপর প্যাকেট থাকে, তারপর ফ্রেম থাকে, তারপরে সেগমেন্ট হয়। সেগমেন্ট মানে অনেকগুলো ফ্রেমগুলোকে নিয়ে একটা, ফর এক্সাম্পল ধরো আমরা একটা চিঠি পাঠাচ্ছি, এই চিঠির ভিতরে যেটা থাকে সেটা কি হয়, একটা ডেটা হয়। এই ডেটাটাকে আমরা কি করে আবার প্যাকেট করি, খামের ভিতরে ঢুকাই না, সেই খামে আমরা প্যাকেট করতেছি, করার পরে আবার কি করতেছি, এটা ফ্রেমের ভিতরে একটা বড় ধরো যে একটা বক্স বানাই দিলাম, বক্স বানাই ওইখানে ঢুকাই দিলাম, এটাকে আমরা একটা ফ্রেম বলতেছি। এরকম অসংখ্য ফ্রেম নিয়ে একটা সেগমেন্ট হবে। তো এরা কোন কোন লেয়ারে কাজ করে সেটা কিন্তু অবশ্যই জানতে হয় এবং ওগুলো দেখাইতেও হয়। তো সেগমেন্ট লেয়ারটা কোথায় কাজ করবে, ট্রান্সপোর্ট লেয়ারে। আর ফ্রেমস গুলো কাজ করবে ডাটা লিঙ্ক। আর প্যাকেট, এই প্যাকেট কিন্তু অলওয়েজ ইন্টারনেটে কাজ করবে, আর ডেটাটা অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে। কারণ আমরা প্রথম দিকে কিন্তু কি করি, আমরা যে www.google.com বা যেটাই লিখি না কেন, এই ডেটাটা কোথায় যায়, প্রথমে এই অ্যাপ্লিকেশন লেয়ার হয়ে যায়। আচ্ছা, এবার পরের কোশ্চেনটা দেখো। এগুলো কিন্তু একটু বোঝার কোশ্চেন আছে, আবার একটু থিওরিটিক্যালও, কিন্তু খুব খুব কিন্তু ভালো মার্কস ক্যারি করা যায়, কারণ এগুলো 2-3টা পরীক্ষায় আসছিল। নিম্নলিখিত ডিভাইস গুলো ওএসআই লেয়ারের কোন কোন লেয়ারে ব্যবহৃত হয় তা দেখাও। এটা কিন্তু ডিভাইস, আর ওই প্রথমটা পড়ে আসছে সার্ভিস, উলট পালট করবো না। তো রাউটার কোথায় ইউজ করে, রাউটার অবশ্যই কি 3 নম্বর লেয়ারে কাজ করতো। 3 নম্বর লেয়ার কোনটা আমাদের, আচ্ছা ইন্টারনেট। 3 নম্বর লেয়ারটা হচ্ছে ইন্টারনেট। আচ্ছা, আমি কিন্তু তোমাদের ওএসআই মডেল এগুলো কিন্তু দেখাই নি, তোমাকে লাগবে কি এগুলো দেখানো, মডেলগুলো দেখে নিও। 3 নম্বর লেয়ারে ব্রিজ কোথায়, 2 নম্বর লেয়ার, 2 নম্বর মানে ডাটা লিঙ্ক লেয়ার। আর রিপিটার কোথায়, একদম ফিজিক্যাল, ওই তারের সাথে। তারটার কি হয়, তারটা যখন বড় হয় তখন সিগন্যালটা দুর্বল হয়, তখন কি করতে হয়, তখন ওখানে একটা এমপ্লিফায়ারের মতো, অন্য ক্ষেত্রে আমরা আসলে একটা এমপ্লিফায়ার ব্যবহার করি যে সিগন্যালটাকে আবার বড় করি। তো এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে রিপিটার নামকরণ করছি, যে রিপিট করবে ওই সিগন্যালটাকে আবার বাড়াই দিবে। এটা ফিজিক্যাল। আর ব্রিজ এবং রাউটার একসাথে ব্রাউটার বলে। এটা মূলত 2টা লেয়ারেই কাজ করে। ব্রিজ যেহেতু ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে, আর রাউটার যেহেতু ইন্টারনেট, তার মানে এই ডিভাইসটার মাঝে 2 ধরনেরই কোয়ালিটি আছে, মানে 2 জায়গায় কাজ করার। তো সচরাচর আমরা এটাকে এই জন্য ইন্টারনেট বলে থাকি। আর সুইচ, আমি যদিও এখানে আসলে অবলিক দিলেই মনে হয় ভালো হতো, তো যাই হোক, তোমরা অবলিক না দিলেও ইন্টারনেট দিলেও হবে। আর সুইচের ক্ষেত্রেও ঠিক তাই, যে এটা 2 নম্বর লেয়ারও কাজ করে, মানে হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ারে, এবং কিছু ইন্টেলিজেন্ট সুইচ আছে যেগুলো আবার রাউটারেরও কাজ করে। সেই জন্য সেটাকে রাউটার, কিন্তু অলওয়েজ মনে রাখবো যে রাউটার হলো 3 নম্বর লেয়ারে কাজ করে, এটা মনে রাখবা রাউটার। আর রিপিটার, হাব, এগুলো কিন্তু কাজ করে হচ্ছে 1 নম্বর লেয়ার, মানে ফিজিক্যাল লেয়ার। আর সুইচ যেটা, এটা আমাদের 2 নম্বর লেয়ারে কাজ করে। কিন্তু কিছু কিছু সুইচ আছে যেগুলো ম্যানেজেবল সুইচ, সেগুলো কিন্তু এখন 3 নম্বর লেয়ারও কাজ করে। সেই জন্য এটা আমি এইভাবে লিখছি যে ইন্টারনেট লেয়ারও কাজ করে। আর ফায়ারওয়াল হচ্ছে এটা আমাদের অ্যাপ্লিকেশনে কাজ করে। আর এখানে মোটামুটি এটা এইটুকু দেখলেই হবে। আর এগুলো তোমরা একটু পড়ে নিও আর কি, একটু পড়ে নিবা, এগুলো অনেক বইয়ে আছে। আর এখানে আমি সব করে দিছি আর কি, একটা সামারি করে দিছি, অবশ্যই পড়বা, এটা মিস করা যাবে না কিন্তু, একদম বুঝে বুঝে পড়তে হবে, খুব ভালো মতো পড়তে হবে। এবার আসছি আমরা আরেকটু অন্যরকম আর একটা কোশ্চেন থাকে, যে কানেকশন ওরিয়েন্টেড আর কানেকশন লেস ওরিয়েন্টেড। অর্থাৎ আমি কানেকশন ওরিয়েন্টেড আর কানেকশন লেসের একটা ছোট একটা এক্সাম্পল দিব। মনে করো আমরা টিভিতে খেলা দেখতেছি, কিছুক্ষণ ধরো শোয়েব আক্তার দৌড়াইতেছে, কিছুক্ষণ যাওয়ার পরে আটকে গেছে, আবার কিছুক্ষণ পরে দেখতেছি যে সে আম্পায়ারকে ক্রস করে বল করলো। তো এই সময় কিন্তু ওই সম্প্রচারটা কিন্তু কানেকশন লেস, মানে কানেকশন ওরিয়েন্টেড হলে কিন্তু বিপদ হয়ে যেত। কি রকম, যে ওখানে কানেকশন, মানে বিপদ না, মানে ওখানে কানেকশন ওরিয়েন্টেড না হলেও কোনো সমস্যা নেই। কেন সমস্যা নেই, যে আমি ওই শোয়েব আক্তারের অল্প একটু দৌড় না দেখলাম তাতে কি যায় আসে, সম্প্রচার তো ঠিকই চলতেছে, তো ওইটুক না দেখলেও তো কোনো ক্ষতি নেই। কিন্তু এখন তুমি কথা বলতেছো, কথা বলতে বলতে মনে করো 5 মিনিট নাই,
বা এমন ডিস্টার্ব দিছে মোবাইলে, কি কথা বললা বা কি কথা বলতেছে তুমি শুনতেও পারতেছো না, কি রেসপন্স দিবা? তখন যদি তোমার কানেকশন লেস, যদি তোমার এই সার্ভিস গুলো দেয়, তখন তোমার কি হবে? তুমি আউটপুট পাবা? পাবা না। তখন তোমার অবশ্যই কানেকশন ওরিয়েন্টেড সার্ভিস লাগবে। তো সেইগুলো এখানে বলছে যে কোন কোন সার্ভিস গুলো আমাদের কানেকশন থাকতেই হবে, কোন কোন গুলোতে না থাকলেও চলবে। তার মধ্যে থেকে এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল, এটা অবশ্যই কানেকশন ওরিয়েন্টেড। আর এনটিপি, ডিএনএস, এগুলো হচ্ছে কানেকশন লেস, মানে কিছু সময়ের জন্য কানেকশন না থাকলেও কোনো সমস্যা নেই। আর মেসেজ সিকিউর শেল, এসএসএইচ সিকিউর শেল, এই সার্ভিসটার জন্য আমাদের আসলে টিসিপি কানেকশন থাকতেই হবে। আর আর একটা কোশ্চেন আসে যে পোর্ট নাম্বার গুলো কোনটার কোন পোর্ট নাম্বার গুলো। তো আমি এই পোর্ট নাম্বার গুলো নিয়ে আর বর্ণনা দিতেছি না, এখানে পোর্ট নাম্বার গুলো আমি তোমাদেরকে করে দিচ্ছি, সব সাজায় লিখছি। তোমরা অবশ্যই পোর্ট নাম্বার গুলো দেখবা, কোন কোন সার্ভিস গুলো কানেকশন ওরিয়েন্টেড আর কানেকশন লেস ওরিয়েন্টেড সেগুলো দেখবা। এরপরে আরেকটা জিনিস দেখবো, কোন কোন ডিভাইস গুলো কোন কোন লেয়ারে কাজ করে, এটা একটা কোশ্চেন। আর একটা হচ্ছে কোন কোন সার্ভিস কোন কোন লেয়ারে সার্ভিস দেয়। টোটাল হচ্ছে 4 টাইপের কোশ্চেন, কিন্তু আমি আর রিপিট করতেছি না, এগুলো দেখে নিবা তোমরা, তাহলে আমাদের এটা হয়ে যাবে। আর এখানে কিছু দেয়া আছে, এগুলো দেখবা। আর এগুলো তো পারবাই, এগুলো আর কিছু বলতে হবে না আমাকে। তবে অবশ্যই এগুলো পড়ে যাবা, কারণ যে কোনো জায়গায় দিলে যাতে তুমি একুরেট মার্কস তুলতে পারো। আর একবার চোখ বুলাই গেলে অন্তত কম পড়া থাকলেও কিছু না কিছু দিয়ে আসতে পারবা। আর যদি এখন যদি না দেখে যাও, এই প্যাকেট সুইচিং আর হলো সার্কিট সুইচিং ভালো করে খেয়াল করবা এটা। আর এখনো হয়তো বা IPv6 IPv4 এত বেশি দেয় না, আমাদের সময় বেশি দিত, কারণ ওই সময় এটা বেশি ইয়ে ছিল। তাহলে দেখবা আর কি, তাহলে হয়ে যাবে। তো আজকের আজকের এই ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, এখনো সময় আছে আমাদের 6-7 মিনিট, করতে পারো। যদি কিছু না বোঝো তাহলে আবার বুঝাই দেই। স্কুল অফ ইঞ্জিনিয়ার্স মনে হয় ক্র্যাশ কোর্স করাচ্ছে, তো আমার এটা বলতে আমি ভুলে গেছিলাম। যদি তোমরা কেউ করে থাকো তো করতে থাকো, ওরা যেভাবে করায় ওটাও শিখো। ওরাও যে একদমই নর্মাল শিখাবে এরকম না। আমার জিনিসগুলো হয় কি, আমি শর্টকাট কোনো আউটপুট দিতে চাই না আর কি, কারণ এটা হলো হাফ চান্স, লাগতেও পারে নাও লাগতে পারে। কারণ মনে করো কারো লাগলো না, তখন কিন্তু সে বলবে কি পড়াইলো না পড়াইলো, কিছুই তো শিখলাম না। কিন্তু যাতে কেউ এটা না বলতে পারে সেই জন্য আমি চাইলেও আমি তাড়াতাড়ি তাকে শিখাই না, প্রয়োজনে ওই কোর্সেই করাই না আমি। আর তোমরা তো ভালো করেই এখন বুঝতেছো, প্রথমে তো আসতেই চাও না। স্যার ওদের হচ্ছে ক্রাশ কোর্সের আমি শিডিউলটা দেখছিলাম, আমার খুব একটা পছন্দ হয়নি। ওরা খুব লিমিটেড টপিকস গুলা দিছে, হ্যাঁ, তার তুলনায় আপনার শিডিউলটা 1000 গুণ ভালো আছে। সেটা হোক, আর আমি ওইভাবে যাইও না। আমাকে অনেকেই বলছিল অনেক কোচিং সেন্টার থেকে যে এইভাবে করানো, বলে না আমি ওইভাবে করাইতে পারবো না ভাই, আমার লাগবে না ওইভাবে। আমি এই যে তোমাদের এখানে একবার কষ্ট করতেছি, যে এরপরে যে পড়তে চাবে ওকে বলবো তুমি এটা কিনলে কিনো, না কিনলে যাও, তো যার কাছ থেকে পারো তার কাছ থেকে শিখে নাও। আর তোমরা এখন কিছুদিন পরেই আরো বুঝতে পারবো যে কি পরিমাণ পড়া আছে এই সাবজেক্টটাতে। এই পড়াগুলো শেষ না করে এই ছেলেগুলো শুধু স্বপ্নই দেখে আর শুধু কথাবার্তা বলে, কাজের কোনো কাজ করে না, পড়াশোনা করে না, খালি মনে করে যে চাকরি হবে চাকরি হবে, মানে গল্প করতে করতে লাইফটা শেষ করে দেয়। এখন বোঝা যাচ্ছে না কি পরিমাণ পড়া আছে ভিতরে। এখন পড়া যদি তুমি না পড়ে যাও তাহলে তুমি পাবা। আর ডুয়েটের গুলো পারতেছে কি জন্য? ওরা ওই যে বললাম যে ওরা তোমাদের থেকে একটু হলেও বেশি শিখতেছে, আর বের হওয়ার পরেও তো পড়তেছে, যার কারণে তো পাচ্ছে। তো আমার তো অল্প একটু কথা বলতে বাকি ছিল, যে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই শেষ, আবার সোমবারে হবে ইনশাল্লাহ।